হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের পাশে উপস্থিত হয়েছি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে সহজে পাবেন এবং কিভাবে আপনি সফল হবেন ফেসবুকে, সেই বিষয়গুলো নিয়েই। এবং আপনাদের বিষয়গুলো আমি খাতার ভিতরে নোট করে রেখেছি এবং এর মাধ্যমে আপনাদের ফেসবুকের সফলতার বিভিন্ন টেকনিক, বিভিন্ন কৌশল আমি বুঝিয়ে বলার চেষ্টা করব এবং কিভাবে ফেসবুকে সহজে সফল হবেন সেই বিষয় নিয়েই কথা বলবো। আশা করি সবাই আমার ভিডিওর সাথে থাকবেন। আপনারা অনেকে ফেসবুকে কাজ করেন কিন্তু জানেন না কখন ভিডিও, কখন ছবি, কখন রিলস আপলোড করতে হবে এবং সেই বিষয় নিয়ে সূক্ষ্ম একটি ধারণা দেবার চেষ্টা করব। আশা করি সবাই আমার ভিডিওর সাথে থেকে আমার কথাগুলো শুনবেন। অনেকে ভিডিও কখন আপলোড করতে হবে, কখন রিলস আপলোড করতে হবে, কখন ছবি আপলোড করতে হবে সেই বিষয় নিয়ে ভালো একটি ধারণা রাখেন না। আমি তাদের জন্য বলবো, আপনাদের ভিডিও, ছবি, রিলস কিংবা লেখা আপলোড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সময় মেনটেন করতে হবে এবং সময় মেনটেন করতে পারলে আপনার ভিডিও, ছবি, রিলস কিংবা ছবিতে কিংবা লেখাতে কমেন্ট, ভিউ এবং শেয়ার বেশি আসবে। তবে সেই সময়গুলো হলো সকাল 7টা থেকে 8টার ভিতরে, আবার দুপুর 12:30 থেকে 1টার ভিতরে ছবি কিংবা ভিডিও আপলোড করতে পারেন। আবার বিকাল 5:30, 6টার ভিতরে ভিডিও, ছবি আপলোড করতে পারেন। আবার 8টা থেকে 8:30টার ভিতরে আপনি ছবি, ভিডিও কিংবা লেখা আপলোড করতে পারেন। এতে কি হবে, আপনার ছবি, লেখা, ভিডিওতে অনেকগুলো কমেন্টস আসবে, অনেকগুলো ভিউ আসবে এবং আপনি সফল হবেন। কেননা এই সময় বাংলাদেশের এই সময়গুলোতে অনেক ফলোয়ার্স আপনার অ্যাক্টিভ থাকে, তাই সবসময় চেষ্টা করবেন এই সময়গুলো মেনটেন করে ভিডিও, ছবি এবং রিলস আপলোড করার। এখন আরেক কথা হলো কোয়ালিটিফুল ভিডিও। আপনারা অনেকে ভিডিও আপলোড করেন, অনেকে রিলস আপলোড করেন, কিন্তু আপনার রিলসের কিংবা আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকে না, এতে আপনার ভিউ বাড়ে না। মূল কথা হলো, আমি আপনাকে বলি, আমাদের ভিডিওগুলো ফেসবুকের কাছে হচ্ছে এক ধরনের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না থাকে, ফেসবুক কখনোই আপনার ভিডিও কিংবা ছবি কিংবা রিলস ভাইরাল করবে না, ফরিতে নিবে না। তাই সবসময় চেষ্টা করবেন একটা কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে এবং কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার। তবেই আপনার ভিডিওতে কিংবা আপনার রিলসে অনেকগুলো কমেন্ট এবং অনেকগুলো ভিউ আসবে। আপনারা হয়তো বা ইতিমধ্যেই জেনেছেন, ফেসবুক ভিডিও এবং রিলসে আগে যে পরিমাণ ইনকাম দিত, এখন সেই পরিমাণ ইনকাম দেয় না। এখন আপনি ছবি এবং রিলস এবং ভিডিও এর পাশাপাশি লেখা, স্টোরি আপলোড করলেও সেগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন। তাই সবসময় চেষ্টা করবেন ভিডিও, লেখা এবং স্টোরি আপলোড করতে এবং আপনার ইনকাম বাড়িয়ে নিতে। আপনারা অনেকে ফেসবুক প্ল্যাটফর্মে একা একা সফল হতে চান। আসলে একা একা কখনো সফল হওয়া যায় না। আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে হলে অবশ্যই সবাইকে সাথে নিয়েই সফল হতে হবে। তাই সবসময় চেষ্টা করবেন আপনার নিজের ভিডিও, ছবি এবং রিলস আপলোডের পাশাপাশি অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করতে হবে, অন্যের আইডিতে গিয়ে সাপোর্ট করে আসতে হবে এবং তারাও আপনাকে সাপোর্ট করবে। এতেই আপনার সফলতা নিহিত। কারণ আপনি একা একা কখনোই ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে পারবেন না। তাই সবসময় চেষ্টা করবেন অন্যকে সাপোর্ট করার। তারপর হলো কপিরাইট ভিডিও এবং ছবি বা রিলস আপনার ফেসবুক থেকে ডিলিট করে ফেলতে হবে। কপিরাইট ফেসবুকে যদি থাকে, আপনার ফেসবুক প্রোফাইলে যদি কপিরাইট কোনো ভিডিও থাকে, কখনো কোনো রিলস থাকে কিংবা কোনো লেখা থাকে, তাহলে আপনার ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এবং এর থেকে আপনি প্রতারিত হয়ে যাবেন। তাই সবসময় চেষ্টা করবেন কপিরাইট ভিডিও এবং কপিরাইট রিলস আপনার প্রোফাইল থেকে ডিলিট করে ফেলার। তারপর হলো স্পাম জিনিসটা হলো, মনে করেন আপনি অতিরিক্ত পোস্ট করছেন, একদিনে অতিরিক্ত কমেন্ট করছেন, অতিরিক্ত ফলো দিচ্ছেন, এর কারণে ফেসবুক আপনাকে কমেন্ট করা থেকে বিরত রাখছে কিংবা পোস্ট করা থেকে বিরত রাখছে কিংবা আপনাকে ফলো দেওয়া থেকে বিরত রাখছে। আপনি কাউকে ফলো দিতে পারছেন না, আপনি আর কমেন্ট করতে পারছেন না, আপনি আর পোস্ট করতে পারছেন না। এ ধরনের কার্যকলাপ করা থেকে বিরত থাকুন। কেননা এ ধরনের কার্যকলাপ করলে আপনার ফেসবুক কখনোই কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিবে না এবং আপনি কখনোই ফেসবুক থেকে ভালো একটা রেভিনিউ ইনকাম করতে পারবেন না। তাই সবসময় চেষ্টা করবেন যাতে অতিরিক্ত পোস্ট, অতিরিক্ত কমেন্ট, অতিরিক্ত ফলো কাউকে না দেওয়ার এবং এর মাধ্যমে আপনার ফেসবুকের সফলতা নিশ্চিত হবে। ধন্যবাদ।